সিনেমার সবথেকে চমকপ্রদ মুহূর্তগুলোর একটি আসে যখন পানিশার বা ফ্রাঙ্ক ক্যাসেল স্পাইডারম্যানকে গুলি করে। সেই মুহূর্তে মনে হয়েছিল মার্ভেল সত্যিই হয়তো পিটার পার্কারকে মেরে ফেলবে। যদি এমন হতো তাহলে অ্যাভেঞ্জার্স ডুমসডে তার অনুপস্থিতির ব্যাখ্যাও পাওয়া যেত। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। এই দৃশ্যটি আসলে একটি বিখ্যাত কমিক্স প্যানেলের প্রতি শ্রদ্ধা, যেখানে ফ্রাঙ্ক ক্যাসেল আহত স্পাইডারম্যানকে কাঁধে তুলে নিয়ে যায় এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করে। হাসপাতালে কি ঘটেছিল? পিটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে একটি প্রশ্ন আসে, তার আসল পরিচয় কি প্রকাশ পেয়ে গেল? বিশ্লেষণ অনুযায়ী হ্যাঁ, অন্তত হাসপাতালের ডাক্তার, সার্জন, নার্স, চিকিৎসা কর্মীরা পিটারের মুখ দেখেছেন, কারণ পানিশারের গুলি তার শরীর ভেদ করে বের হয়নি। অপারেশনের মাধ্যমে সেগুলি বের করতে হয়েছে, আর অস্ত্রোপচার করার জন্য স্পাইডারম্যানের মুখোশ খুলতেই হয়েছে। জিনগিরি কীভাবে পিটারকে বাঁচিয়েছিল? সিনেমায় বলা যায় জিনগিরি নিজের মানসিক শক্তি ব্যবহার করে পিটারকে বাঁচিয়ে রেখেছিল। তবে ঠিক কীভাবে সেটা করেছে সিনেমায় স্পষ্ট ব্যাখ্যা করেনি। সম্ভবত সে পিটারের মস্তিষ্ক সচল রেখেছিল, অথবা তার শারীরিক কার্যক্রম মানসিকভাবে নিয়ন্ত্রণ করেছিল। বিশ্লেষকদের মতে চিকিৎসা প্রযুক্তি দিয়ে অনেক কিছু সম্ভব ছিল, তাই জিনের ক্ষমতা ব্যবহারের পেছনে যুক্তি পুরোপুরি পরিষ্কার নয়। ফ্রাঙ্ক ক্যাসেল আর পিটারের কথোপকথন। পিটার সুস্থ হওয়ার পর ফ্রাঙ্ক ক্যাসেলের সঙ্গে তার বেশ কিছু মজার কথোপকথন হয়। এরপর একটি আবেগঘন দৃশ্য দেখা যায়। পিটার হাসপাতাল থেকে বের হয়ে সাধারণ মানুষের মাঝ দিয়ে হেঁটে যায়। চারপাশে মানুষজন স্পাইডারম্যানকে সম্মান জানাচ্ছে। ছোট্ট শিশু পিটার দেখে তাকে ইশারা করে। এই দৃশ্য বোঝায় যে সবাই স্পাইডারম্যানকে ভালোবাসে, যদিও পিটার পার্কারকে কেউ চেনে না। পিটার এবং জিন একে অপরকে বদলে দেয়। বিশ্লেষকদের মতে জিন পিটারকে সাহায্য করেনি, পিটারও জিনের জীবন বদলে দিয়েছে। পিটারের স্মৃতি ও তার বন্ধুদের ভালোবাসা দেখে জিন বুঝতে পারে মানুষের জীবনের সবথেকে সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। এই উপলব্ধিই ভবিষ্যতে তাকে একজন সত্যিকারের এক্সম্যান হওয়ার পথে এগিয়ে নেবে। আর যখন ভবিষ্যতে ফিনিক্স ফোর্স তার শরীরে দখল করবে, তখন এই মানবিক দিকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।